বন্ধুরা আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন। তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন মেবি স্যামসাং একটি এবারও ফোন, এটার লাইটিং প্রবলেম, গ্রাফিক্স ঠিক আছে। তো আমরা যদি চার্জারটা একটু লাগিয়ে দিই, তো আমি এক হাতে ফোনটা ধরছি, রেকর্ড করছি এবং কি চার্জারটা লাগিয়ে দিচ্ছি। যে দেখুন এখানে কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যে চার্জিং লোগো আসছে এবং কি এখানে চার্জিং দেখাবে, কিন্তু লাইটিং কিন্তু প্রবলেম। হ্যাঁ, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। এই যে দেখুন এখানে কিন্তু চার্জিং 100% দেখাচ্ছে, কিন্তু এটাতে কিন্তু কোনো প্রকার লাইট নেই। দেখুন এটাতে কিন্তু কোনো প্রকার লাইটিং নেই। হ্যাঁ, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধৈর্য সহকারে, আমরা এটা স্টেপ বাই স্টেপ কীভাবে রিপেয়ার করে থাকি। তো আমরা ফোনগুলো প্রত্যেকটা ফোন এভাবে কাজ করে থাকি, যেটা আপনাদের মাঝে এখন দেখাবো। তো আমরা এই মুহূর্তে চলে যাব সরাসরি আমাদের মাইক্রোস্কোপ ক্যামেরাতে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি আমাদের মাইক্রোস্কোপ ক্যামেরাতে। তো আমরা সর্বপ্রথমে আমাদের কাজ যেটা, আমরা সর্বপ্রথমে এটার যে ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটাকে ওপেন করে নিব। ডায়াগ্রামটাকে ওপেন করার পর তারপরে আমরা এক এক করে চেক দিব যে আমাদের লাইনগুলা কোন লাইনে প্রবলেম। তো যেহেতু এলসিডি লাইট, আমরা এলসিডি লাইট দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আমরা ধীরে ধীরে আপনাদের মাঝে প্রত্যেকটা বিষয় শেয়ার করার চেষ্টা করব। দেখুন এখানে কিন্তু আমাদের স্কিমেটিক ডায়াগ্রামটা ওপেন হয়ে গেছে। তো এখন আমরা দেখব যে আমাদের এখানে কিন্তু লাইন আছে কয়টা দেখতে পাচ্ছেন, 3-4টা লাইন আছে। একটা হচ্ছে অ্যাথোড, দুইটা হচ্ছে ক্যাথোড। হ্যাঁ, দুইটা ক্যাথোড লাইন, আর একটা হচ্ছে আমাদের এলসিডি পিডাব্লিউএম। হ্যাঁ, যেটা হচ্ছে ফিডব্যাক লাইন। আচ্ছা যাক, এখন আমরা এক এক করে এগুলো চেক করব। আর এখানে আমরা মাইক্রোস্কোপ ক্যামেরাতে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আর আমি কিন্তু অলরেডি দেখিয়ে দিচ্ছি যে এখানে আমাদের ফোনটা যে চার্জ নিচ্ছে। হ্যাঁ, আমি যখন এই যে দেখুন চার্জ থেকে খুলে নিয়েছি ফোনটাকে। তো এখন যখন আমরা চার্জ দিচ্ছি, দেখুন এই যে এখন চার্জে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এম্পিয়ার কিন্তু 775 এম্পিয়ার নিচ্ছে। এটাতে 100% চার্জ আছে, যেই কারণে এম্পিয়ারটা কম নিচ্ছে। হ্যাঁ, তো আমরা যাই হোক, এখন যেহেতু আপনারা বুঝতে পারছেন ফোনটাকে রানিং দেখেছি এবং কি চার্জ নিচ্ছে, তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে লাইনগুলা চেক দিব যে আমাদের কত নাম্বার পিন দেখি। এখান থেকে আমাদের একটু জুম করে নিচ্ছি। আমরা যদি এই পাশ থেকে গুনি 2, 4, 6, 8, 9 নম্বর লাইন, তারপর হচ্ছে 10, 12, 14, 15, 16, 9, 15, 16, 9 নম্বর, 15 নম্বর, 16 নম্বর লাইন। হ্যাঁ, তো আমরা একটু চেক করে দেখি। তো আমাদের মিটার, মাল্টিমিটার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদের মাল্টিমিটারটা আমরা ডায়োড মোডে রেখে দিচ্ছি। তো 9 নম্বর লাইনটাকে আমরা চেক করব। 9 নম্বর লাইনটা চেক করার পর তারপর আমরা বাদ বাকি লাইনগুলো চেক করব। তো এখানে যদি আমরা ধরি 2, 4, 6, 8, 9, 9 নম্বর লাইন ওকে। তারপর হচ্ছে 15, 16, 10, 11, 12, 13, 14, 15, 15 ঠিক আছে, 16 ঠিক আছে। 16 নম্বরে আমাদের কন্টিনিউ। হ্যাঁ, তার মানে 16 নম্বর লাইনটা হচ্ছে আমাদের 16 নম্বর 16 নম্বর লাইনটা হচ্ছে আমাদের অ্যাথোড লাইন। অ্যাথোড লাইনে শর্ট দেখাচ্ছে। আমরা আবারও চেক করে নিচ্ছি। 2, 4, 6, 8, 10, 12, 14, 15, 16। তো 16 নম্বর মানে এই পাশ থেকে গনে এটা 48 নাম্বার পিন, আর আমরা এই পাশ থেকে গনে 16 নম্বর পিন পাইলাম। তো 16 নম্বর পিনে আমাদের কিন্তু ভ্যালু থাকার কথা, এখানে শর্ট দেখাচ্ছে। আমরা যদি আরেকটু চেক করে নিই, 16 নম্বর পিনটা যদি আমরা আরেকটু চেক করে নিই, তাহলে হয়তো আপনাদেরকে বুঝাতে পারবো। এই যে দেখুন এতট লাইন, যেটাকে ডাইরেক্ট সরাসরি শর্ট দেখাচ্ছে। আমরা যদি কন্টিনিউটি মোডে রেখে মাপি, তাহলে দেখেন এখানে কিন্তু বিপ আসবে। দেখতে পাচ্ছেন এখানে বিপ আসার কথা না, এখানে ভ্যালু আসার কথা। তো এখন আমরা যেটা করব, আমরা দেখব যে এই লাইন আমাদের কোথায় কোথায় গেছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট একটা ক্যাপাসিটার হয়ে সরাসরি লাইনটা আমাদের চলে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই পারে চলে আসছে। এটা হচ্ছে গ্রাফিক্স প্লাস লাইটিংয়ের কাজ করে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের
অ্যাথোড লাইনটা এই লাইনগুলো হয়ে ওইখানে গেছে। আচ্ছা যাই হোক, এখন বিষয় হচ্ছে আমরা ওই পার থেকে আগে চেক করে আসব, তারপরে যদি ইয়ে হয় যে আমরা এই পারে কাটতে হবে, তারপরে আমরা এই পারে কাটবো। তো এখন আমরা আবারও মাইক্রোস্কোপ ক্যামেরাতে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এই পার থেকে চেষ্টা করব এটাকে রিপেয়ার করার। জুম আউট করে নিচ্ছি, এই যে জুম আউট আছে। তো আমরা এই পাশে টিনটাকে কাটতে হবে, কারণ টিনের নিচে আমাদের আইসি এবং ক্যাপাসিটার। টিনটাকে কাটার পর আমরা এক এক করে চেক দিব। এটাতে অলরেডি হিট করা হয়েছে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের যতটুকু প্রয়োজন ছিল আমরা ততটুকু টিন এখান থেকে কেটে নিয়েছি। তো আমাদের অতটুকুই প্রয়োজন ছিল। এখন আমাদের এই লাইনগুলো চেক করতে হবে যে কোথায় শর্ট আছে। তো আমাদের মিটার আপাতত বিপ মোডে রেখে দিচ্ছি যাতে বুঝতে পারি। দেখতে পাচ্ছি এই প্রান্ত থেকে শর্ট দেখাচ্ছে। এই ক্যাপাসিটারগুলো শর্ট দেখাচ্ছে এখানে, কিন্তু আপনারা হয়তো বা লক্ষ্য করছেন যে এখানে কিন্তু সবগুলো ক্যাপাসিটার সমস্যা নয়। এখানে সমস্যা হচ্ছে একটি ক্যাপাসিটার, আর একটি ক্যাপাসিটার সমস্যার কারণে কিন্তু সবগুলো ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে। এখানে যদি আমি আবারও আপনাদেরকে দেখাই, এই যে দেখুন একটি, এই যে দেখুন দুইটি, তিনটি, চারটি, পাঁচটি ক্যাপাসিটার আমাদের শর্ট দেখাচ্ছে। হ্যাঁ, তো যেহেতু 5টি ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে, তো আমরা সর্বপ্রথমে যেটা করব, আমরা এখানে শর্ট কিলার দ্বারা আমরা 4 ভোল্টে এবং কি 5 এম্পিয়ারে রেখে 4 ভোল্ট 5 এম্পিয়ারে রেখে আমরা এখানে করব, চেক দিব যে আমাদের এই পাশে কোনো ক্যাপাসিটার মেল্ট হচ্ছে কিনা। তো দেখুন আমরা এখানে অলরেডি ধরে দেখছি। তো দেখতে পাচ্ছেন এই পাশ থেকে কিন্তু আমাদের ধোঁয়া আসছে। দেখুন, এই যে দেখুন এই ক্যাপাসিটারটা। হ্যাঁ, আমি যদি আরেকটু ভালো করে আপনাদেরকে দেখাই, এটাতে বেশিক্ষণ রাখা যাবে না আমাদের ধরে, কারণ যেহেতু এখানে আমাদের ভোল্টেজ ইন করতেছি আমরা, এক্সট্রা ভোল্টেজ এবং কি ওয়াট এম্পিয়ার সব কিছু মিলিয়ে কিন্তু অনেক কিছু আছে এখানে। আমরা কত ওয়াট এবং কি কত এম্পিয়ার দিচ্ছি, দিয়ে তারপর এখানে চেক করছি, কারণ অতিরিক্ত ওভার পড়লে কিন্তু আমাদের এটা সমস্যা হবে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, তো আমাদের এই ক্যাপাসিটারটা সমস্যা। তো আমরা এটাকে উঠিয়ে নিই এখান থেকে। দেখুন এই যে উঠিয়ে নিলাম ক্যাপাসিটারটাকে, এখান থেকে আমরা উঠিয়ে নিলাম। তো ক্যাপাসিটারটাকে যেহেতু এখান থেকে উঠিয়ে নিছি, তো আমরা এটাকে সাইড করে দিব। সাইড করে আমরা এখানে আর শর্ট আছে কিনা আমরা দেখব। আশা করি শর্ট থাকবে না, যেহেতু এটাই পাইলাম। তো এখানে এখন আমরা চেক দিব যে আমাদের এই লাইনে আর শর্ট দেখাচ্ছে কিনা। দেখুন এখানে কিন্তু ভ্যালু চলে আসছে 603। হ্যাঁ, এবং কি ওই পাশে যদি আমরা 16 নম্বর পিন চেক করি, 16 নম্বর পিনটা যদি আমি চেক করি একটু, এখানে আমরা 16 নম্বর পিনটা চেক করে দেখছি। এই যে দেখুন এখানে কিন্তু 605 মেবি এরকম আমাদের ভ্যালু চলে আসছে। হ্যাঁ, তো যদি এখানে যদি শর্ট না ভাঙতো, অনেক সময় আইসি থেকে হয়, আমরা আইসি রিপ্লেস করতে হতো। তো যেহেতু এটা আইসি রিপ্লেস করতে হয় নাই, আমরা এখানে
শুধু ক্যাপাসিটারটা রিমুভ করে দিলাম। তো আমরা এখানে ক্যাপাসিটার একটা বসিয়ে দিব, কারণ এখানে অনেকে আমরা যেটা করে থাকি টেকনিশিয়ানরা এই ছোটোখাটো বিষয়ে ক্যাপাসিটারগুলো বসাই না। তো ক্যাপাসিটারগুলো না বসাইলে কি হয়, কারণ এই ক্যাপাসিটারগুলো কিন্তু আমাদের কারেন্ট ফিল্টারিং করে, মানে আমাদের এখান থেকে যেই ইয়াটা যাচ্ছে এটা ফিল্টারিং করে, কারেন্ট ফিল্টারিং করে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমরা যেটা করব, আমরা এখানে একটা ক্যাপাসিটার বসিয়ে দিব। তো বসানোর আগে আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা এটাকে ক্লিন করে নিব একটু, খুব সহজে বসে যায়। তো এখানে আমরা হালকা একটু হিট দিতে হবে হট এয়ার গানে, কারণ আমরা দেখতে পাচ্ছি একদিক সমস্যা হচ্ছে। তো এখানে কিন্তু অলরেডি আমরা জায়গাটাকে করে নিছি, নেওয়ার পরে এখন আমরা এটাকে পরিষ্কার করে নিব একটু। পরিষ্কার করার পর তারপরে আমরা আগে পরিষ্কার করে নিচ্ছি। বাইরের নয়েজের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ বাইরে থেকে প্রচুর নয়েজ আসতেছে। আমরা এখান থেকে একটি ক্যাপাসিটার বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আইসিটাকে বসিয়ে নিলাম, ক্যাপাসিটারটাকে বসিয়ে নিলাম। তো যেহেতু ক্যাপাসিটারটাকে এখানে আমরা বসিয়ে নিছি, তো আমরা এটাকে সরিয়ে দিচ্ছি। তো এখন আমরা এটাকে ক্লিন করে নিব। তো দেখতে পাচ্ছেন ক্লিন করে নিলাম। ক্লিন করার পর এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখানে দেখব যে আমাদের কোনো প্রকার শর্টিং ইস্যু আছে কিনা। তো দেখতে পাচ্ছি শর্টিং ইস্যু নেই, এবং কি আমাদের সঠিক যে ইয়াটা ছিল, ভ্যালুটা ছিল, সঠিক ভ্যালু চলে আসছে। এখন আমরা এখানে চেক দিব। এখানে আমরা বোর্ডটাকে বসিয়ে চেক দিব। বোর্ডটা অতিরিক্ত গরম, তো একটু ঠান্ডা হোক, আমরা অপেক্ষা করি একটু সময়।
আমরা দেখতে পাচ্ছি তারপরেও কিন্তু এখানে লাইটিং আসছে না, শর্ট ভাঙছে বাট লাইটিং নেই। তো যেহেতু এখানে লাইটিং নেই, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের হট টেস্টিং করতে হবে। যে আমাদের চলছে কিনা। 16 নম্বর পিনে আমরা এখন আবারও চেক দিয়ে নিব। এই হচ্ছে আমাদের 16 নম্বর পিন, 3.6 ভোল্টেজ আসতেছে। তারপরে যেহেতু এখানে লাইটিং আসছে না, ভোল্টেজ আমরা পাচ্ছি, তার মানে এখন আমাদের যেটা চেক করতে হবে, আমাদের যে এখানে যে কয়েল ব্যবহার করা হয়েছে ওই কয়েলটাকে চেক করতে হবে। এখানে কিন্তু আমাদের একটা বুস্ট কয়েল আছে, দেখতে পাচ্ছেন। এই বুস্ট কয়েল আমরা এখন উঠিয়ে চেক করে দেখব যে আমাদের বুস্ট কয়েল ঠিক আছে কিনা। যদি বুস্ট কয়েল ঠিক না থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই বুস্ট কয়েল পরিবর্তন করতে হবে। আমরা বুস্ট কয়েলটাকে চেক করে নিচ্ছি যে আমাদের বুস্ট কয়েল ঠিকঠাক কাজ করছে কিনা। তো দেখতে পাচ্ছেন ওয়েল দেখাচ্ছে, এখানে আমাদের বুস্ট কয়েল কোনো প্রকার কাজ করছে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা বুস্ট কয়েল লাগাতে হবে, যেটা হচ্ছে আমাদের ভোল্টেজ তৈরি করে এই কয়েল। আমরা এখান থেকে একটা কয়েল উঠিয়ে ওইখানে বসিয়ে দিব। কয়েলটা একটু আকারে ছোট হলেও সমস্যা নেই, কাজ করবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কয়েল বসিয়ে দিছি। তো যাই হোক, এখন আমরা যেহেতু এখানে কয়েল বসিয়ে দিছি এবং কি আমাদের ভোল্টেজ ঠিক আছে, তো আশা করি আমাদের ফোন এখন লাইটিং চলে আসবে। যদি তারপরেও না আসে, সেই ক্ষেত্রে আমাদের পাওয়ার আইসি
চেঞ্জ করে, সরি, আমাদের যেই লাইটিংয়ে আছে মানে যেটা গ্রাফিক্স এবং কি লাইটিংয়ের কাজ করে ওইটা চেঞ্জ করতে হবে। যদি ইনকেস না আসে, আশা করি আসবে, 100 থেকে 80% আসার সম্ভাবনা আছে। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু স্যামসাং লেখা চলে আসছে, লাইটিং চলে আসছে। দেখুন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আমরা কিন্তু লাইটিং চলে আসছে, যে স্যামসাং দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, আমরা ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।